আরে আরে কি পরীর ঠাম্মা তো মারা গেছে, বাড়িতে তো হুলুস তুলুস কাণ্ড, সবার চোখে জল। মা তুমি কোথায় চলে গেলে? মা আমাদের ছেড়ে ফিরে এসো মা। ও নামি নামি ডাকাও নামি ডাকাও। মানে আমি যে তোদের আর ফিরবে না। দিদি ভাই কি হলো, কি সর্বনাশ হলো? এই হলো আমাদের ছোট্ট পরিবারই। সকাল সকাল পরীর ঠাম্মা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। গরম মধ্যেটা নিঃশ্বাস নিতে পারছি না, কেমন যেন দমটা বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে না। ওরে বাবা কি এমন খেলাম, গ্যাসটা শোনো না তো, এরকম তো হয় না আমার। ওরে বাবা আমার যেন বুকের মধ্যেটা ব্যথা ব্যথা করছে না, কষ্ট হচ্ছে না। বাইরে বেরোলাম, বাইরেও তো খুব একটা সুবিধা লাগছে না। ওরে বাবা বুকের মধ্যে কেমন আনচান আনচান করছে, শরীরটা কেমন মাথাটা গা গুলি উঠছে, মাথা করছে এর মধ্যে কেন। সুবল সুবল বাবা শিগগিরই হয়, আমার খুব শরীর খারাপ করছে সুবল রে। আরে আরে এদিকে তো ঠাম্মার নিঃশ্বাস নিতে না পারায় মেঝের মধ্যে পড়ে গেল আর ছটফট করছে নিঃশ্বাস না নেওয়ার জন্য। আর এদিকে মায়ের গলার আওয়াজ পেয়ে সুবলের তো ঘুম গেল ভেঙে। হ্যাঁ মা না, মা কেমন করে চিৎকার করে ডাকলো, মাই তো মনে হলো। আরে কি হলো, কি কি রাতেবেলা মামা করছো? আরে ইন্দু রাত নেই, সকাল হয়ে গেছে, মা মনে হলো ডাকলো কেমন করে। ও এইবার বুঝতে পারছি, এই তুমি আর তোমার মেয়ে দুটোই সমান, মেয়েটা তোমার মতোই হয়েছে আসলে। এই রাত্রিবেলা ভুলভাল স্বপ্ন দেখবা আর সকালবেলা উঠে হুই হাই শুরু করে দিবা, ভালো লাগে না? চাই ঘুমোতে দাও তো। না ইন্দু আমি স্বপ্ন দেখিনি গো, সত্যি সত্যি ডেকেছে। না আমাকে গিয়ে দেখতে হবে। ও ইন্দু চলো না গিয়ে দেখি একবার। না বাবু আমি যেতে পারবো না, যাও গিয়ে ঘুরে এসো, অনেক রাত করে শুয়েছি, আমি এখন একটু ঘুমাবো। বাবা ভালো লাগে না। না আমাকে গিয়ে দেখতে হবে, সত্যি সত্যি মায়ের গলার আওয়াজ পেয়েছি আমি। ইন্দু তো বিশ্বাস করছে না, স্বপ্ন ভেবে উড়িয়ে দিচ্ছে। না যাই। এই বলে সুবল তো হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে। আরে এ কি মা এখানে পড়ে আছে। মা কি হলো তোমার, কি হয়েছে গো? এ কি হয়েছে মা গো, কি হলো তোমার, কি কেন পড়ে গেছো? বাবা রে সুবল, আমার খুব কষ্ট হচ্ছে রে, বুকের মধ্যে কেমন হচ্ছে, আমি না নিশ্চয়ই নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রে সুবল। আমার মনে হয় সময় নেই বাবা, আমার মনে হয় দিন শেষ হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই বৌমাকে বল একটু জল আনতে। ডাক আমার নাতনিটাকে একবার দেখে যেতে পারি, শেষ দেখা। ডাক বাবা ডাক, একটু জল দে বাবা, শেষবারের মতো একটু জল দিয়ে দে। আমি বুঝতে পারছি আমার হাতে আর সময় নেই, সময় ফুরিয়ে এসছে আমার। সব কি বলছো? এমন কথা বলো না। না তোমার কিছু হতে পারে না, তোমার কিচ্ছু হবে না, তুমি এরকম করো না গো। বড় খোকা দেরি করিস না, বড় খোকা আমি তো আর পাচ্ছি না। বড় খোকা শেষবেলায় জলটা খেয়ে যায় তোরাতে। বড় খোকা দে, নাহলে যেমন শান্তি হবে না মরেও, জল না পেলে যে তৃপ্তি হবে না আমার আত্মা। দে জলটা দে বাবা। ইন্দু কই শিগগিরই এসো, শিগগিরই বাইরে বেরিয়ে এসো। ইন্দু শিগগিরই এসো। ও বাবা এই লোকটা কি যে করে না, শান্তি নেই। বললাম একটু ঘুমাবো আমি, তুমি যাও যেখানে পারো, সেই বাইরে গিয়ে আবার ইন্দু করছে। দূর বাবা, এবার মেয়েটারও ঘুম ভেঙে যাবে। মামা কি গো, সকাল উঠে বললে যে মামা বাবা কোথায়, বাবাকে তো দেখতি না। আর বলিস না মা, তুই যেমন তোর বাবাও সেরকম, কি সব উল্টো পাল্টা স্বপ্ন দেখবে, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে হই বাদিয়ে দেবে। কি বলছে তো টাকমা নাকি চিল্লামিল্লি করছিল, চিল্লিয়ে ডেকেছে তোর বাবাকে, কি জানি বাপু, আমি তো কিছু শুনতে পেলাম না। ও মা তাই নাকি? ও তাহলে বাবা বাইরে চলে গেছে নাকি সকাল? হ্যাঁ রে মা, ওই দেখ না বাইরে ডাকছে, যাই আমি, তুই ঘরেই থাক। আরে ও ইন্দু কি হলো, তুমি আসছো না কেন? তাড়াতাড়ি এসো গো, এক গ্লাস জল নিয়ে তাড়াতাড়ি এসো, কতবার ডাকবো তোমায়। আরে ও মামা, বাবা তো এক গ্লাস জল নিয়ে যেতে বলছে, খুব তাড়াতাড়ি করছে, চলো দেখি কি হলো আবার। কি হলো রে বাবা, সকাল আবার এক গ্লাস জল নিয়ে যেতে বলছে কেন? ও বাবা ভালো লাগে না চাই। দেখতে ইন্দু আর পরি ঘরের বাইরে বেরিয়ে এলো। আরে কি হয়েছে? মা এখানে এরকম শুয়েছে কেন? হাগো কথা বলো, মায়ের কি হলো গো? আমি ভাবলাম তুমি কি ভুলভাল বলছো। এখানে মা কি হয়েছে আপনার? মা এই নিন জল নিন। এই হাগো তুমি এটা দাও, মুখে চোখে ছিটে দাও। আর এই বলে সুবল তো মাকে জল খাওয়াতে লাগলো। আর আমার সময় নেই রে সুবল, আমার দিদিভাই কই দিদিভাইকে ডাক। আমার ছোট খোকা, আমার ছোট বৌমা, ওদের একবার শেষ দেখাটা দেখবো, ডাক রে ডাক। মা
কিসব বলছেন? এইসব এইসব অলক্ষণে কথা বলবেন না মা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনি এখনো সুস্থ হয়ে যাবেন। আমি রাজকে ডাকছি, ও একটু দেখে দিলেই আপনি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবেন। ওরকম হয়। ওরা রে রাজ, শিগগিরি এসো, তোমরা একটু বাইরে এসো তাড়াতাড়ি। ঘুষ, শিগগিরি এসো, শিগগিরি এসো, মায়ের শরীর ভালো না। আমি তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি কি হয়েছে তোমার? এই তো তোকে দেখলাম, আমার অনেক শান্তি। সুবল, সুবল রে, ভালো থাকিস বাবা তোরা। মা, মা চোখ খুলুন মা। এইভাবে আমাদের এইভাবে ছেড়ে দিয়ে চলে যাবেন না। কি হলো? কি সর্বনাশ হলো সকাল সকাল? ও মা, মা তাকাও তাকাও, চোখ খুলুন, চোখ খুলুন। ইন্দু, মাকে ডেকে আর লাভ নেই, মা নেই, মা আমাদের ছেড়ে চলে গেছে। ইন্দু, সব শেষ হয়ে গেল। আরে বৌদিমা এরম ভাবে ডাকলো কেন? আরে সবাই এরম ভাবে, আরে এই তো মা, মার কি হয়েছে? আরে দাদা ভাই মা কি হয়েছে? এরম ভাবে শুয়ে পড়ে আছে কেন? ও দিদি ভাই, ও ওরম করে আছো কেন তুমি? দাদা ভাই চুপচাপ, বলো না কি হয়েছে? মা কথা বলছে না কেন? কি হয়েছে বলো না। ডোনা, সব শেষ, মা টাটা দিয়ে চলে গেছে, মা চলে গেছে। না না, এমনটা কি করে হয়? দেখি মায়ের হাতটা দেখি। আরে তাই তো, মায়ের তো কোনো স্পন্দন নেই, কোনো সাড়া দিচ্ছে না শরীরে। না, মা তো আর বেঁচে নেই। মা, কি সর্বনাশ হলো মা? আপনি ছেড়ে এইভাবে চলে গেলেন আমাদের মা। ডোনা রে, সর্বনাশ হয়ে গেল ডোনা, সব শেষে। দিদি ভাই, কি হলো দিদি ভাই? তুমি কেন আমাদের ডাকুনি? শেষ জায়গাটা দেখতে পেলাম না দিদি ভাই। আমি যখন এই বাড়ি এসেছিলাম তখন থেকে আমায় কম ভালোবেসেছে মা। মা কি হলো মা? আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন? কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? আরে দাদা, আরে রাজ, কি হয়েছে? মায়ের কি হলো? মা এরকম করে শুয়ে আছে কেন? কি রে, বল আমাকে সবাই, বল। মেজো রে, মেজো, মা নেই, মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, নেই আমাদের মাঝে। মা তুমি এটা করতে পারো না। তুমি বলেছিলে আমার বিয়ে দেখে যাবে, তুমি তা দেখার আগে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না মা, এইভাবে চলে যেতে পারো না মা। দুলি দিদি, দামানে দুলি দিদি, কি বলছিস? এই বলো, কি বলছিস তুই এসব? সকালবেলা উঠে এসে দেখি আমাকে তো বলতে বলতে চুপ হয়ে গেল। বাড়িতে সবাই কাঁদছে দুলি দিদি, আমার নাকি আমাদের চেয়ে চলে গেছে। এটা আমাকে আর কোনোদিন আসবে না দুলি দিদি। শান্ত বোনো, আমার এরকম করে ছেড়ে মধ্যে চলে গেল। আমার কালকেও আমার সঙ্গে কত গল্প করলো, আর আজকেই তো আমার চলে গেল। কি করে বলো এসব? আমিও তো কিছু জানি না তুলি দিদি। আরে বুড়িটা মনে হচ্ছে মরেছে। ঠিক হয়েছে, হারমাস জ্বালিয়ে খেয়েছে, আমার মাকে মেনে নেয়নি। আর আমরা যখন এলাম আমাদের কম কথা শুনিয়েছে ওই বুড়ি। বাড়ি থেকে তো বের করে দিতে দিচ্ছিল, বাবাকে কম কষ্ট দিয়েছে। বাবার মনটা ওই বুড়ি তো বেশিয়েছে। ভালো হয়েছে পরলাঙার টিকিট কেটেছে, আপদ বিদেই হয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তা যা বলেছিস দিদি, ওই বুড়িটা না বড্ড জ্বালিয়ে খেয়েছে আমাদের। বাবা, এখানে গেলে ওখানে গেলে কত কথা শোনাতো। এবার দেখ, ওখানে যা, ওখান থেকে আর তো কিচ্ছু বলতে পারবি না। যেখানে গেছিস সেখানেই থাক। একদম ঠিক বলেছিস ভাই। ও স্বর্গে গিয়েছে, স্বর্গে গিয়ে স্বর্গের লোকদের জ্বালাকা। আরে ছি, কিসব বলছিস তোরা? চিন্টু, তোরও কি মতিভ্রম হলো? আরে ঠাম্মা মারা গেছে, যতই হোক সে তো আমাদের ঠাম্মা ছিল। কত দুঃখ, সবাই কাঁদছে, আর তোরা কেমন পাশান রে এইসব কথা এখানে বলছিস? আর একটা কথা মনে রাখিস, আমার আত্মা কিন্তু এখন এই বাড়িতেই ঘোরাফেরা করছে। এইসব বলিস না, তখন তোদের ঘাড়ে উঠবে এসে। কি বলছিস রে দিদি? ঠাম্মার আত্মা এখানেই ঘোরাফেরা করছে নাকি? এখানেই আছে নাকি? মা, আমার কথাগুলো শুনে ফেলছে নাকি? বুড়ি তো আমাকে একেবারে দেখতে পারতো না। এবার তাহলে বুড়িকে আমার ঘাড়ে চাপবে নাকি? ওরে বাবা রে, আমি এখান থেকে পালাই। এই মরি, তুই চুপ কর তো, বেশি ভেজ করিস না। ভূত ভূত। এই চিন্টু শোন, তুই একদম ভয় পাবি না। ভালো হয়েছে, বেশ হয়েছে মরেছে। শোন, অনেক বয়স হয়েছিল, আবার কতদিন জ্বালাবে আমাদের? এই তো হারমাস জ্বালিয়ে এক করে দিয়েছে। ভালো হয়েছে, এই বাড়িটাতে সব হিজিবিজি লোকে ভর্তি হয়ে গিয়েছিল। একটা একটা করে মরুক, মরেছে, বেশ হয়েছে, ফাঁকা হয়েছে। তোরা থাক, এসব নেকা কান্না না আমার সহ্য হচ্ছে না। যত সব বয়স হয়েছে, মরেছে, তার জন্য আবার কেঁদে কেঁদে সব মরলো। দেখতে তুলে দিদি, আমাদের টামো চলে গেল, আমাদের কত কষ্ট হচ্ছে। আর ওইদিকে দেখো, এখন ওরা এই যে বুঝে বাজে কথা বলছে, কি যা উল্টো পাল্টা বলতে। ভালো হয়েছে, পাগলি মেয়ে, তুই এরকম করিস না বোন। ওর কষ্ট দেখলে যে আমারও কষ্ট হচ্ছে। আমি তো জানি ওই মেয়েটা কোনো দিন ভালো হবে না, তবে এটা মাথায় রাখবি, যে যেমন তার সঙ্গে তেমনই
হবে। আর এদিকে তো বাড়িতে কান্নার রোল বেড়েই চলেছে, আর ঠাম্মাকে তো শেষ যাত্রার জন্য তৈরি করা হলো। আর খবর পাওয়া মাত্রই এদিকে 3 মেয়ে ছুটে এলো বাড়িতে। এ কি হলো, এ কি হলো? মা 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 কথা বলো, মা কি হলো, মা কি সম্পূর্ণ চলো? ও মা কি হলো? ও মা তুমি এরকম করে শুয়ে রেখেছো কেন না? ও মা তোমার কথা বলো, কি হয়েছে মা? না না, এটা সত্যি হতে পারে না, এটা শুধু দুঃস্বপ্ন। ও মা মা চোখ খোলো, এইসব কি হচ্ছে? এইসব হতে পারে না। না না, এই দিদি তোরা কাঁদছিস কেন? মায়ের কিছু হয়নি, মার শরীরটা ভালো না মনে হয়, তোরা কেন ফালতু বলছিস? এইসব কি ভুলভাল করছিস? এরকম করে কেন মাকে সাজিয়েছিস? দিদিরা তোরা এরম ভাবে ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। মার সত্যি সত্যি নেই রে, মার সত্যি সত্যি নেই, কিছু করার নেই, মেনে নিতে হবে। এরম ভাবে এত কান্নাকাটি করিস না। কুশ রে কুশ, আমার সব শেষ হয়ে গেল। কুশ, কি করে এবার বাঁচবো আমি, কি করে এবার বাঁচবো? আর যে মানে, আর যে মানে, মা গো কোথায় গেলে গো তুমি আমায় ছেড়ে? মা তুমি এবার ছেড়ে চলে যেতে পারো না আমায়, তুমি এবার আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কোথায় গেলে মা, কোথায় গেলে গো? কাছে এসো, আবার ফিরে এসো মা, কোথায় গেলে? বাবা, ও বাবা, আরে কি হলো? কি বলছো তুমি একা একা? স্বপ্ন দেখছো নাকি গো? হ্যাঁ 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 হ্যাঁ, তখন আমি স্বপ্ন দেখছিলাম, ঠাকুর রক্ষা করেছে, ঠাকুর আবার ফিরিয়ে দিয়েছে। আমি জানতাম এরকমটা হতে পারে না। না যাই যাই, আমি একবার গিয়ে মাকে দেখে আসি, কি হয়েছে মায়ের। আরে বাবা, মায়ের আবার কি হবে? তুমি স্বপ্ন দেখছিলে, নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা খারাপ স্বপ্ন দেখেছো। কিছুই হয়নি। না না ইন্দু, তাও একবার ভোরবেলার স্বপ্ন বলে কথা। না না, আমি যাই গিয়ে একবার মাকে দেখে আসি কেমন আছে। এই বলে সুবল হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল মাকে দেখার জন্য। না কই, স্বপ্নে যেরকম দেখেছিলাম তা নয় তো। মা তো ডাকিও নি, মাকে তো দেখছিও না বাইরে, মা তো বেরোয়নি, তার মানে মায়ের এখনো মনে হয় ঘুম ভাঙেনি। না না, মাকে একবার ডাকি দেখি তো। মা, ও মা, ঘুম ভেঙেছে নাকি? একবার এসো এসো। আরে বড় খোকা, বলি সাত সকালে তো তলব কিসের বাবা? মা তো তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, তুমি ভালো আছো তো, তুমি বেঁচে আছো তো মা? ও মরণ দশা, তুই কেমন কথা কইছিস বাবা সকাল সকাল? মরবো কেন আমি, বালাই শান, আমার তো এখনো কত কি দেখা বাকি। যা যা যা, নিশ্চয়ই বলবা স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, এই তোর এক রোগ ছোটবেলা থেকে। যা যা বাবা, একটু ঘুমিয়ে নে। ওহ মা, আমি কি যে দুঃস্বপ্ন দেখেছিলাম সে আর বলার নেই। আমি বাঁচলাম গো মা, শান্তি পেলাম। ও তো সহজে আমি তোদের ছেড়ে যাচ্ছি নে খোকা। তো বন্ধুরা, দেখতেই পেলে দুঃস্বপ্ন তো ভেঙে গেল, সুবল তো মাকে আবার ফিরে পেলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।